গাইস, তো স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি চলে এসেছি আমাদের আগরতলা একটা বিখ্যাত ক্লাব শিবনগর মডার্ন ক্লাবে। তাদের কিন্তু পূজার প্রস্তুতি অনেকটা কমপ্লিট আর ভিতরে অনেকটা কমপ্লিট। তো চলুন ভিতরে গিয়ে এবং বাইরের থেকে পুরোটাই একবার দেখে নিন। তো তাদের কিন্তু প্যান্ডেলটা পুরোটাই রেডি বলতে গেলে। নিচের দিকে এবং সাইডে ফাইডে একটুখানি কাজ বাকি রয়েছে, যেটা কি কিছু দিনের মধ্যে কমপ্লিট হচ্ছে। কিছুদিন বলতে কাল পরশুর মধ্যে, কাল পরশু কিন্তু তাদের ওপেনিং হতে পারে। আমি একজনের সাথে কথা বলে দেখবো কি তাদের ওপেনিংটা কবে। তো যেদিন ওপেনিং হবে আমি চেষ্টা করবো যে এই দিন এসে আরেকটা ভিডিও আপনাদেরকে শেয়ার করবার। তো আমি এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই যে ভিতরে প্যান্ডেলটা এবং প্রতিমাটা কতটুকু প্রস্তুতি হয়েছে। তো সাইডে দিয়ে আমি যেমনটা দেখতে পাচ্ছি কিছুটা ডিজাইন গত বছরে যে লেগেছিল গত বছর প্রেম মন্দির মধ্যে, ওই ডিজাইনগুলি কিন্তু অনেকটা অবশ্যই মানে নতুন রিপেন্ট করে লাগানো হয়েছে। বাইরে কিছু পিলার্স এবং এক্সট্রা আরও কিছু ডিজাইনগুলি, আর কিছু নতুন ডিজাইন, আর কিছু থার্মোকলের ডিজাইন। তো সবটাই মিলে কিন্তু একটা খুব সুন্দর একটা মানে প্যান্ডেল হতে যাচ্ছে। আর এদিকে কিন্তু দেখছি এক দাদা পিলারগুলিকে রং করছে, তাকে এটা মানে যখন লাইটটা পড়বে রাত্রেবেলা হবে তখন কিন্তু এটা আরও রংটা ফুটে আসবে এরকম। আর এখানটা আমি যেমন দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা সিঁড়ি, কিন্তু এটা আসল সিঁড়ি না, এটা শুধু দেখাবার জন্য। মেইন যে টেম্পলটা আছে এটার মধ্যে কিন্তু সামনের দিকে সিঁড়িটা আছে, কিন্তু এখান থেকে তো এন্ট্রিটা হবে না। মেইন এন্ট্রি হবে আমাদের এই সাইড দিয়ে, এদিক থেকে এন্ট্রি হবে, তারপর ওই সাইডের থেকে এক্সিট। তো আমি চেষ্টা করবো যে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানো কি ভিতরে কতটুকু কাজ এগিয়ে গেছে এবং পুরোটা লুক আপনাদের কাছে শেয়ার করব। তো আমি কিন্তু এখন ভিতরে চলে যাচ্ছি, কিন্তু ভিতরে আপাতত অবস্থা এতটা ভালো না। এটা এখন আমি বাইরে দেখেছিলাম কি বালু এসে বলেছে অনেকগুলি, তো বালু মানে দিয়ে দেবে এই জায়গাটার মধ্যে, কারণ এই জায়গাটা অনেকটা মানে খারাপ অবস্থা। তাই এটা কিন্তু আজকে বা কালকের মধ্যে তাদের করতেই হবে, না হলে দর্শকরা ভিতরে এসে দেখতে পারবেন ঠিকভাবে যে মণ্ডপটা কেমন হয়েছে, বাকি সব কিছু। এখানটাতে আমি যেমনটা দেখতে পাচ্ছি প্রতিমা কিন্তু কমপ্লিট, শুধু চুল লাগানো এবং সাজানোর কাজ বাকি। সাজানো বলতে মায়ের মুকুট পরানো, মার গহনা পরানো এবং মায়ের সাজসজ্জা, মায়ের শাড়ি টাড়ি এবং রং কিন্তু পুরোটাই কমপ্লিট। আর কারিগর কিন্তু আমাদের ত্রিপুরা আগরতলারই কারিগর। তিনি 2 বছর আগে যখন 2022-এ যখন থিমটা করেছিল তখন কিন্তু উনি মূর্তিটা বানিয়েছিল। তো এই মূর্তিটা এই কারিগর কিন্তু উনি বানাচ্ছে মূর্তিটা। এবং ভিতরে যদি আমি দেখি ভিতরের দিকে কিন্তু অনেকটা থার্মোকলের কাজ কমপ্লিট, প্রায় কমপ্লিট, শুধু ফ্লোরিং করতে বাকি রয়েছে। মানে আমি যেটা বলেছিলাম কি ফ্লোর তাদের একটা বালু দিয়ে একটা দিতে পারে, কারণ জায়গাটা তো ভালো না এখন আপাতত, দর্শকরা ঠিক করে এসে দেখতে পারবে না। একটু ফ্লোরিংটাও করতে পারে। এবং এতে কিন্তু যে থার্মোকলের কাজ এটা কিন্তু একটা মানে কেটে কেটে এবং ডিজাইন করে লাগানো হয়েছে, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এবং রাত্রে যদি এটার মধ্যে লাইট পড়ে না, কালারফুল লাইটস, তাহলে কিন্তু এটা দেখতে আরও সুন্দর লাগবে, তখন কিন্তু একদম দারুণ লাগবে এটা দেখতে।